বঙ্গ সফরে অমিত শাহ, জেপি নাড্ডা এবং কিছুক্ষণ আগেই জোড়াসাঁকোর বাড়া শিখ সঙ্গত গুরুদ্বারায় পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। উপস্থিত রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। জোড়াসাঁকোর ছবি দেখতে পাচ্ছেন আপনারা। বাড়া শিখ সঙ্গত যে গুরুদ্বারা রয়েছে সেখানে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে তিনি পৌঁছেছেন, সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং সেই সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই গুরুদ্বারায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে তাদের জন্য এবং একাধিক কর্মসূচি রয়েছে এই গুরুদ্বারায়। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, এই মুহূর্তের ছবি। দেখো, একদমই তাই। কিছুক্ষণ আগেই অমিত শাহ, জেপি নাড্ডা এসে উপস্থিত হয়েছেন। সঙ্গে রয়েছেন সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা তিনিও রয়েছেন, শুভেন্দু অধিকারী। এবং কিছুক্ষণ আগে এসে যখন তিনি গুরুদ্বারা উপস্থিত হলেন, সেখানে আমরা দেখতে পেলাম যে সেখানে গুরুদ্বারা কর্তৃপক্ষ তাকে একদম পাগড়ি পরিয়ে দিলেন। যেটা হচ্ছে নিয়ম রয়েছে, রীতি রয়েছে যে গুরুদ্বারা প্রবেশ করার আগে মাথায় পাগড়ি বাঁধতে হয়। সেক্ষেত্রে সেইভাবেই রিচুয়ালস করা হলো এবং তারপরে তিনি হাসি মুখেই এই গুরুদ্বারাতে প্রবেশ করলেন এবং কিছুক্ষণ এই গুরুদ্বারাতে থাকবেন। যেটা আগেও বলেছিলাম সেরকমটাই হবে। আরদাস অর্থাৎ প্রার্থনা সভা হবে, যেখানে কীর্তন কিছুক্ষণ আগেই শুরু হয়ে গেছে, কীর্তনও হবে এবং গুরুদ্বারাতে তিনি শিখ সম্প্রদায়ের সঙ্গে যারা কর্তৃপক্ষ রয়েছেন তার সঙ্গে কথাও বলবেন এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে আরদাস যেটা বলছিলাম সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ওয়েলবিং এর জন্য কিন্তু এই প্রার্থনা সভা করা হচ্ছে এবং এই প্রার্থনা সভায় তিনি অংশগ্রহণ করবেন। কিছুক্ষণ এখানে তিনি থাকবেন, যেহেতু তার সঙ্গে সফর সঙ্গী রয়েছেন সুকান্ত মজুমদারও রয়েছেন, জেপি নাড্ডা রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কিন্তু আমরা দেখতে পেলাম তিনিও এই গুরুদ্বারায় উপস্থিত রয়েছেন। প্রত্যেকে এখানে রয়েছেন। কিছুক্ষণ প্রার্থনা সভা চলার পর এখানে এই প্রার্থনা সভায় অংশগ্রহণ করার পর তিনি এখান থেকে কালীঘাট মন্দিরের দিকে উদ্দেশ্যে রওনা দেবেন। দেখো, কিছুক্ষণ আগেও যেটা বলছিলাম যে একদম দোরগোড়ায় একদম নতুন বছর এবং নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু লোকসভা ভোটের যে একেবারে দমামা সেটা একেবারে বেজে যাবে। কারণ প্রস্তুতি নির্বাচন কমিশনের তরফ থেকে যেমন প্রস্তুতি একেবারে সেরে ফেলা হয়েছে, অন্যদিকে রাজনৈতিক দলগুলো কিন্তু উঠে পড়ে লেগেছে। এদিকে বিজেপিও কিন্তু তাদের টার্গেট পুরো করার জন্য এবং তাদের টার্গেট এবার কিন্তু আরো বেশি আসন এই বাংলা থেকে নিয়ে আসা। সেই ক্ষেত্রে কিন্তু সংগঠনকে আরো চাঙ্গা করতে, মজবুত করতে একেবারে ভোকাল টনিক হিসেবে তিনি কিন্তু এই সফরকে বেছে নিয়েছেন। সেক্ষেত্রে সংগঠনের সঙ্গে যেভাবে কথা বলবেন, সোশ্যাল মিডিয়া যারা হ্যান্ডেল করবেন সেই সমস্ত কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা রয়েছে এবং তারপর এটাও ঠিক ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে তিনি মিট করছেন। অর্থাৎ শিখ সম্প্রদায় যেখানে হচ্ছে এমজি রোডে যেটা গুরুদ্বারা বাড়া শিখ সঙ্গত রয়েছে সেখানে তিনি প্রার্থনা সভায় যোগদান করছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে একেবারে বলা যেতে পারে প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং আগামী বছর অর্থাৎ নতুন বছরে অবশ্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর আরও বাড়বে এবং বাংলায় তিনি আরও আসবেন। কারণ অবশ্যই টার্গেট রয়েছে লোকসভার 18 সিট থেকে আরও অনেক সিট বাড়ানো, এমনটাই টার্গেট রয়েছে বিজেপি। সেই কারণেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কিন্তু সফর আরও বাড়বে। তার সঙ্গে রয়েছেন জেপি নাড্ডা, তিনিও সফরে মাঝে মধ্যেই আসবেন। কারণ একুশেও আমরা দেখেছিলাম একাধিকবার তারা বঙ্গ সফর করেছেন এবং সেইভাবেই কিন্তু সংগঠনকে মজবুত করার চেষ্টা করেছেন। একদিকে ভোকাল টনিক, অন্যদিকে অবশ্যই কিছু স্ট্র্যাটেজি কী হবে সে সমস্ত ঠিক করার মাধ্যমে। অর্থাৎ আজকে তিনি এলেন, প্রথমেই কিন্তু আমরা দেখতে পেলাম যে একদম হোটেল থেকে বেরোলেন, নিউ টাউন হোটেল থেকে বেরিয়ে এসে একদম এমজি রোডে যে গুরুদ্বারা বাড়া শিখ সঙ্গত রয়েছে সেখানে এসে উপস্থিত হলেন। হাসি মুখেই সেখানে রিচুয়ালস যেগুলো ছিল সেগুলো মাথায় পাগড়ি পরলেন এবং ভেতরে প্রবেশ করলেন। ভেতরে আরদাস হচ্ছে, প্রার্থনা সভা হচ্ছে এবং যেখানে কীর্তন হচ্ছে সেখানে কিছুক্ষণ অংশগ্রহণ করবেন। তারপরে কিন্তু এখান থেকে কালীঘাট মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা এবং তার সঙ্গে যারা সফর সঙ্গী রয়েছেন সারা সকলেই। একবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ নিউ টাউনের হোটেল থেকে বেরিয়ে তার প্রথম গন্তব্য ছিল জোড়াসাঁকোর এই গুরুদ্বারা। ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন এবং এরপর তার গন্তব্য কালীঘাট মন্দির, অর্থাৎ প্রতীক্ষায় রয়েছে কালীঘাট মন্দির।